হ্যালো বন্ধুরা, একদম টোটাল একদম নতুন একটা সাজানো গোছানো প্রোগ্রামিং টিউটোরিয়াল সিরিজ নিয়ে হাজির হয়েছি আমি তোমাদের সামনে। আমি দীপজ্যোতি শিকদার। আহ, তো এখন আছে আমরা মেনলি আমরা এখন কী শিখবো, অ্যাকচুয়ালি আমরা কী শিখতে চাই, আমরা হচ্ছে ডট নেট প্রোগ্রামিং শিখবো। তো ডট নেট প্রোগ্রামিং স্টার্ট করার আগে আমাদের যেটা লাগবে, আমাদের অ্যাকচুয়ালি কী লাগবে, ডট নেট প্রোগ্রামিং স্টার্ট করার আগে আমাদের প্রথমত একটা এডিটর লাগবে অথবা একটা আইডিই লাগবে ডট নেটের জন্য। এসডিকে লাগবে, দেন হচ্ছে আমাদের রান টাইম লাগবে, দেন হচ্ছে আমাদের প্রোগ্রামিং স্কিল লাগবে, ডট নেটের স্কিল লাগবে। ওকে, এই জিনিসগুলো সব যদি আমাদের সব কিছু থাকে, দেন হচ্ছে গিয়ে আমরা স্টার্ট করতে পারবো। এখন আমি ধরে নিতেছি যে আমাদের সিস্টেমে ফুললি এবং ফাংশনালি আমাদের ডট নেট রান টাইম প্লাস ডট নেট এসডিকে এবং ডট নেটের টোটাল এনভায়রনমেন্টে সেট আপ করা আছে। তো বন্ধুরা, এবার আমরা আসল কথায় চলে আসি। আমরা আসলে আজকে যে আমাদের কন্টেন্টগুলো থাকবে সেগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন টু ওয়েব এপিআই, দেন হচ্ছে প্রজেক্ট ইনস্টলেশন, প্রজেক্ট স্ট্রাকচার বেসিক্স। তো এখানে আমরা ওয়েব এপিআইয়ের যে ইন্ট্রোডাকশন আছে ওই ইন্ট্রোডাকশনটা কভার আপ করবো। এটা আমাদের থিওরিটিক্যাল একটা নলেজের ব্যাপার থাকবে। আর বাকি থাকে কি প্রজেক্ট ইনস্টলেশন আর প্রজেক্ট স্ট্রাকচার বেসিক্সের যে ব্যাপারগুলো থাকে ওই জিনিসগুলো আমরা একটু পরে আলোচনা করব। তো আমরা ইন্ট্রোডাকশনটা শুরু করি। তো এই জন্য আমরা যেটা করছি, আমরা হচ্ছে গুগলে সার্চ দিলাম। গুগলে সার্চ দিয়ে আসলে আমরা কিছু বেসিক সম্পর্কে ধারণা রাখবো, জানবো। যেমন হচ্ছে আমি ক্রিয়েট এ ওয়েব এপিআই, এটা যদি আমরা ইয়েতে ওপেন করি, অন্য ট্যাবে ওপেন করি, তো দেন দেখতে পারবো যে আমাদের মাইক্রোসফটের অফিসিয়াল যে ডকুমেন্টেশন আছে। আমি সবসময় আপনাদেরকে যেটা করব, রেফার করব, সেটা হচ্ছে সবসময় অফিসিয়াল যে ডকুমেন্টেশন আছে এটা হচ্ছে খুব সুন্দর করে কভার আপ করবেন, যার ফলে কিন্তু আমরা অনেক কঠিন বিষয়গুলো দেখবেন অনেক সহজ হয়ে যাচ্ছে। তো এখানে এখানে অনেক কিছু দেখানো হয়েছে, বাট ওইটা আমরা দেখব না। আমরা হচ্ছে দি ফলোয়িং ডায়াগ্রাম শোজ দ্য ডিজাইন অফ দ্য অ্যাপ। তো এখন ওয়েব এপিআই বলতে আমরা অ্যাকচুয়ালি কী বুঝতে পারি? ওয়েব এপিআই বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এপিআই। এপিআই আসে, দেন হচ্ছে গিয়া ওয়েব ভিত্তিক এপিআই। তো এটাই হচ্ছে ওয়েব এপিআই। তো এখানে কি থাকে, ক্লায়েন্ট থাকে, একটা ক্লায়েন্ট অ্যাপ্লিকেশান থাকতে পারে আর একটা সার্ভার অ্যাপ্লিকেশান থাকবে। তো এখন এই ক্লায়েন্ট যে অ্যাপ্লিকেশানটা আছে, এই ক্লায়েন্ট অ্যাপ্লিকেশানটা হচ্ছে সার্ভারের কাছে তথ্য আদান প্রদান করবে এবং সার্ভারকে কিছু ডাটা দিবে প্রসেস করার জন্য। সার্ভার কী করবে, প্রসেস করে সেই ডাটাগুলোর একটা রিটার্ন করবে, ফলাফল রিটার্ন করবে। তো এখানে আমরা কি আছে, এইচটিটিপি রিকোয়েস্ট আছে, এইচটিটিপি রেসপন্স আছে। তো এখানে দেখেন আমরা সার্ভার নিয়ে যেটা কাজ করব, সেই সার্ভার আমরা যে ASP.NET প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, ওইটা যদি আমরা সার্ভার অ্যাপ্লিকেশন হিসেবে বিবেচনা করি, তো সেখানে আমরা যদি কী কী থাকবে আমাদের আর্কিটেকচারে, কন্ট্রোলার থাকতে পারে, মডেল থাকতে পারে এবং ডাটা অ্যাক্সেস লেয়ার থাকতে পারে, যেমন ডাটাবেজ অথবা সামথিং। এই টাইপের যে জিনিসগুলো আছে ওইগুলো হচ্ছে ডাটা অ্যাক্সেস লেয়ারে আমরা রাখবো। তো মডেল বলতে আমরা বিভিন্ন ধরনের শেপ, মডেল, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এইভাবে আমরা ডাটা কল করব। দেন হচ্ছে গিয়ে ওইভাবে আমরা রেসপন্স দিব, রিকোয়েস্ট দিব, এইগুলো হচ্ছে গিয়ে মডেল। আর কন্ট্রোলার হচ্ছে আমরা যেখান থেকে যে এন্ড পয়েন্টে আমরা হিট করব সেটা হচ্ছে কন্ট্রোলার। তো কন্ট্রোলার কী করবে, মডেলের মাধ্যমে ডাটা অ্যাক্সেস লেয়ার থেকে নিয়ে আসবে, অথবা যে ইন্টারনাল যে প্রসেসগুলো হবে ওইগুলো মডেলের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে ডাটা আদান প্রদান করব, ডাটা ট্রান্সপোর্ট করব এক জায়গা থেকে আরেক জায়গায়। দেন হচ্ছে সেগুলোর প্রসেস করব বিভিন্ন ধরনের ফাংশনের মাধ্যমে। তো এই হচ্ছে গিয়ে আমাদের ওয়েব এপিআই এর যে বেসিক জিনিসটা। এইবার আমি আমার কাঙ্ক্ষিত ফোল্ডারে যাই, যে ফোল্ডারে আমি আমার প্রজেক্টটা ক্রিয়েট করব। এই ফোল্ডারটাই হচ্ছে আমি আমার প্রজেক্টটা ক্রিয়েট করব। ওকে, তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই ফোল্ডারটাকে এই ফোল্ডারটাকে আমার কোডে ওপেন করব। তো আমরা যদি এখন কন্ট্রোল অ্যান্ড রাইট ক্লিক করি, কন্ট্রোল রাইট ক্লিক এটা যদি আমরা করি, দেন হচ্ছে পার্সেল উইন্ডোর একটা মেসেজ প্রম্পট এখানে দেখতে পাবো। তো এখান থেকে আমরা যদি সিলেক্ট করে দেই কোড, এবার আমরা কমান্ড লিখব কোড অ্যান্ড দেন হচ্ছে স্পেস দেন ডট। ওকে, এটা যদি দেই, দেন হচ্ছে আমাদের এই ফোল্ডারটা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে ওপেন হয়ে যাবে। ওকে, তো আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে ফোল্ডারটা ওপেন হয়ে গেছে।
আচ্ছা, এবারে আমাদের নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে গিয়ে আমাদের ডটনেটটা স্টার্ট করা, ডটনেট স্টার্ট করা অ্যান্ড ডটনেটের প্রজেক্ট ক্রিয়েট করা। তো ডটনেট প্রজেক্ট ক্রিয়েট করতে হলে আমাদের কি লাগবে? এবং আমাদের কমান্ড লাইন ইন্টারফেস ইউজ করতে হবে। ডটনেটের জন্য আমাদের বিল্ট ইন একটা কমান্ড লাইন ইন্টারফেস ও হচ্ছে আমাদেরকে দিয়ে দেয়। তো এই বিল্ট ইন কমান্ড লাইন ইন্টারফেসটা হচ্ছে আমরা এই জন্য আমাদের প্রথমে টার্মিনাল ওপেন করতে হবে, নিউ টার্মিনাল। ওকে, ওপেন করলাম। দেন হচ্ছে আমাদের কি করতে হবে? দেন হচ্ছে আমাদের ডটনেট নিউ যদি আমরা দিই, ডটনেট নিউ মানে হচ্ছে আমরা এটা হচ্ছে ডটনেট কমান্ড লাইন ইন্টারফেসের ডটনেট সিএলআই এর অনেকগুলো ফিচারের মধ্যে একটা ফিচার, যেটা হচ্ছে আমরা যদি ডটনেট ডাবল ড্যাশ হেল্প লিখে এন্টার মারি, দেন হচ্ছে আমরা এখানে অনেকগুলো কমান্ড দেখতে পাবো। যেমন এখানে হচ্ছে আমাদের এসডিকে থেকে কিছু কমান্ড আমরা পাচ্ছি। এখানে বলা আছে এসডিকে কমান্ডস, অ্যাড, বিল্ড সার্ভার, দেন ক্লিন, হেল্প, লিস্ট, ওকে, রান। দেন এই যে কমান্ডগুলো আছে এগুলো আমরা ইউজ করতে পারবো যেহেতু এটা কমান্ড লাইন ইন্টারফেস। তো আমরা এখন ডটনেট নিউটা ইউজ করব। এখন নিউর পর ধরি আমরা কিছুই জানি না, তো আমরা এখন কি করব? আমরা আবার যদি হেল্প দেই নিউ এর লেখার পরে, আমরা আবার অনেকগুলো হেল্প পাবো। যেমন আমরা কী টাইপ অফ প্রজেক্টটা ক্রিয়েট করতে চাচ্ছি। যেমন এখানে একটু নিচের দিকে গেলে আমরা হচ্ছে এই যে ওয়েব অ্যাপ দেখতে পাবো। ওয়েব অ্যাপ অ্যাঙ্গুলারের সাথে রিয়াক্টের সাথে রিয়াক্ট রিডাক্স দুইটাই থাকবে এভাবে। আবার দেখতে পাবো ওয়েব এপিআই। তো আজকে আমরা অ্যাকচুয়ালি কী শিখবো? আমরা হচ্ছে ওয়েব এপিআই শিখবো। ওয়েব এপিআই যখন আচ্ছা, তো ওয়েব এপিআই যেহেতু আমরা শিখবো সেহেতু আমাদের নিউ ডটনেট নিউ, তো ওয়েব এপিআই যেটা আমরা এখান থেকে পেয়েছি, এই যে ডটনেট নিউ ওয়েব এপিআই, সরি ওয়েব, এখানে এই যে ওয়েব এপিআই এটা। তো ওয়েব এপিআইটা কপি করে দেন আমি যদি এখানে পেস্ট করি তাও হবে, সরি ডাবল হয়ে গেছে, তো পেস্ট করি। তো এই যে ওয়েব এপিআই হলো। দেন আমরা যেহেতু একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি, সো এখানে আমাদের প্রজেক্টের নাম দিতে হবে। যেমন যদি আমরা ড্যাশ এন দেই, হ্যাঁ, হাইফেন এন দেই যদি আমরা, দেন এই যে হচ্ছে আমরা একটা নাম সিলেক্ট করব। নাম কী নাম সিলেক্ট করতে পারি? ধরি আমরা নুব অ্যাপ নাম দিলাম। সরি, একটু স্পেলিং মিস্টেক হয়েছে। ওকে, আমাদের প্রজেক্টের নাম কী হবে? নাম হবে নুব অ্যাপ। ওকে, দেন আমরা যদি এন্টার মারি, দেন আমরা দেখব যে প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। অলরেডি কিছু পার্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা কিন্তু নুব অ্যাপের মধ্যে আমরা ক্রিয়েট হয়ে যাচ্ছে, একটু টাইম লাগবে, অল্প। ওকে, আমাদের নুব অ্যাপ কিন্তু কমপ্লিট ক্রিয়েট করা। এখানে আমাদের একটা বেসিক স্ট্রাকচার ওরা ডটনেট আমাদেরকে দিয়ে দিছে। ওইখানে আমরা যে টেমপ্লেটগুলো পাচ্ছিলাম, এই যে এইখানে যে আমরা টেমপ্লেটগুলো পাইছি, ছোটো টেমপ্লেট, ওই টেমপ্লেটের মধ্যে আমরা একটা টেমপ্লেট নিয়ে নিলাম। তো তো হইলো, আচ্ছা, আমাদের নুব অ্যাপ ক্রিয়েট হয়ে গেল। দেন তো বন্ধুরা, আমাদের বেসিক যে ইনস্টলেশন প্রসেসটা আছে সেটা কিন্তু আমরা অলরেডি ডান করে ফেলছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখন এই যে প্রসেসটা আমরা যে চালাইলাম, এই প্রসেসটার যদি কোথাও কোনো প্রবলেম তোমরা ফেস করে থাকো, তো এই প্রসেসটার মধ্যে আমাদের এই বর্তমান ভিডিওটার যে প্রসেসটার আছে এটার মধ্যে যদি কোথাও কোনো প্রবলেম ফেস করে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানো। আমি A to Z প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড আমরা নেক্সট প্রসিড করি। তো আমরা এই হচ্ছে আমাদের মেইন প্রজেক্টের ফোল্ডার নুব অ্যাপ। দেন এখানে আমাদের কন্ট্রোলার আছে, এখানে আমাদের অবজেক্ট আছে। অ্যাজ আমরা বলছিলাম যে আমরা হচ্ছে আমাদের স্ট্রাকচার, বেসিক যে প্রজেক্টের স্ট্রাকচার আছে এটা হচ্ছে আমরা এই ভিডিওতেই কভার করে ফেলবো। তো এখন আমরা দেখি যে এখানে আমাদের কী আছে। অ্যাকচুয়ালি কন্ট্রোলার্স আছে, দেন হচ্ছে অবজেক্ট আছে, দেন হচ্ছে প্রপার্টিস আছে, দেন আমাদের কিছু ফাইল আছে। আচ্ছা, এখানে এক এক করে আমরা যদি দেখি, এখানে হচ্ছে আমাদের বাইনারি ফাইল থেকে, এই ফোল্ডার মধ্যে আমাদের কিছু বাইনারি ফাইল থেকে আমরা ধরি আমরা যদি ডিবাগ করি, দেন হচ্ছে আমাদের রিলিজ দেই, তো ওই ক্ষেত্রে গিয়ে তখন আমাদের এই বাইনারি ফাইলটার ফোল্ডারটা দরকার পড়বে। দেন হচ্ছে আমাদের কন্ট্রোলারটা তো আমরা আসলে যারা মডেল ভিউ কন্ট্রোলার সম্পর্কে মোটামুটি জানি, বা ধরে নিচ্ছি আমরা কিছুই জানি না অ্যাকচুয়ালি। তো ওই ক্ষেত্রে ওই থেকে যদি আমরা শুরু করি, দেন হচ্ছে মডেল ভিউ, এই কন্ট্রোলারটা হচ্ছে গিয়ে আমরা যেখান থেকে মেনলি আমাদের রিকোয়েস্টগুলো আমরা প্রসেস করি সাধারণত।
এই যেখান থেকে আমরা স্টার্ট করি রিকোয়েস্টারে ধরি আমাদের সিস্টেমে রিকোয়েস্ট যখন আসে ওয়েব রিকোয়েস্ট, তো ওই জায়গাটা হচ্ছে গিয়ে কন্ট্রোলার বা এন্ড পয়েন্টের যে জায়গাটা সেটা হচ্ছে কন্ট্রোলার। ওকে, প্রপার্টিস এখানে আছে আমাদের আমাদের প্রজেক্ট লঞ্চ করার জন্য আমরা বিভিন্ন ধরনের সেটিংস এখানে লিখে রাখতে পারবো, যে কোন পোর্টে লঞ্চ হবে, কোন সময় ডেভেলপমেন্ট টাইমে কিসে লঞ্চ হবে, বা কোন সার্ভার আমরা ইউজ করব। এখানে যেমন আইএএস সার্ভারের কথা বলা হয়েছে। তো এরকম এই জিনিসগুলো লঞ্চে আমরা ডিফাইন করে থাকি, এগুলো আমরা একটু পরে আলোচনা করব। তো অ্যাপ সেটিংস ডট জেসন এখানে হচ্ছে এই একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফাইল, যেটা অন্যান্য ফাইলের মতোই গুরুত্বপূর্ণ, অনেক বেশি। তো এই ফাইলটা হচ্ছে আমরা আমাদের স্ট্যাটিক কিছু ডেফিনিশন, আমাদের কিছু ইনফরমেশন আছে যেগুলো আমরা কোডের ভিতর থেকে আমরা স্ট্যাটিকলি করতে চাই, অ্যাক্সেস করতে চাই, যেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন কাজে দরকার হয় কোডের ভিতরে, যেগুলো আমরা এখানে জেসন আকারে রাখবো। দেন আমরা হচ্ছে এখান থেকে যেমন আমরা কানেকশনের জন্য কানেকশন স্ট্রিং রাখবো, অথবা অন্যান্য ডাটা যেমন সেন্সিটিভ ডাটা আছে, যেমন পাসওয়ার্ডের জন্য বিভিন্ন ধরনের আমরা অ্যালগোরিদমিক হ্যাশারের জন্য বিভিন্ন ধরনের কি রাখি, এইগুলো আমরা এখানে ডিফাইন করে রাখতে পারবো। দেন আসলাম সিএস প্রজ হচ্ছে আমাদের প্রোগ্রামের যে কি বলে, আমাদের প্রোগ্রামের যে মেইন যে ডেফিনিশনগুলো, আমাদের কোন ভার্সন, দেন আমরা নতুন কোনো ফোল্ডার অ্যাড করলাম কিনা ওই জিনিসগুলা, দেন আমাদের কোনো প্যাকেজ অ্যাড করলাম কিনা ফোল্ডারের আমাদের সিস্টেমে, দেন এই যে বিষয়গুলো থাকে এটা হচ্ছে আমাদের সিএস প্রজে ডিফাইন করা থাকবে। আচ্ছা, দেন হলো প্রোগ্রাম ডট সিএস, এটা হচ্ছে আমাদের মেইন অ্যাপ্লিকেশনের যে বুটস্ট্র্যাপ যেটা হয় সেটা হচ্ছে গিয়ে করে দেয়, হচ্ছে আমাদের স্টার্টআপ ফাইলকে ধরে। তো এই স্টার্টআপ ফাইলটা হচ্ছে আবার এইখানে। তো এই স্টার্টআপ ফাইলটা হচ্ছে আমাদের বলতে পারি আমাদের অ্যাপ্লিকেশন যখন স্টার্ট হয়, তো তখন আমাদের অ্যাপ্লিকেশন স্টার্টের জন্য যা যা দরকার করণীয়, ওই কাজ যেসব সার্ভিস আমাদের দরকার পড়বে, ওই সার্ভিসগুলো আমরা এখানে অ্যাসাইন করতে পারবো। যে সার্ভিস আমরা আমাদের অ্যাপ্লিকেশনে দরকার পড়বে, ওই সার্ভিসগুলো আমরা এখানে ডিফাইন করে দিতে পারবো। এখানে অনেক ধরনের সার্ভিস আমরা লিখতে পারবো। তো এটা নামিয়ে দিই। আচ্ছা, এরপরে স্টার্টআপ ডট সিএস এর মধ্যে আমরা দুইটা পোর্শন পাই, একটা হচ্ছে সার্ভিস এনাবল করার পোর্শন, আর একটা পোর্শন হচ্ছে গিয়ে আমাদের কনফিগার করার পোর্শন। এখন এই কনফিগার করার পোর্শনটা হচ্ছে এমন একটা পোর্শন যেখানে হচ্ছে আমরা সাধারণত আমাদের রিকোয়েস্টের যে পাইপলাইন আছে, রিকোয়েস্টের যে ব্যাপারটা আছে, আমরা যখন আমাদের অ্যাপ্লিকেশনে যখন কোনো রিকোয়েস্ট আসে, মেনলি তো আমরা রিকোয়েস্ট আর রেসপন্স নিয়েই খেলাধুলা করব। তো হচ্ছে আমাদের রিকোয়েস্ট আর রেসপন্স যখন আসবে, তো রিকোয়েস্টটা যখন আসবে তখন হচ্ছে আমাদের এই ফুল পাইপলাইনটা তখন দরকার পড়বে। তো এইখানে আমাদের কিছু বেসিক স্টার্ট পয়েন্টে কিছু দিয়ে দেওয়া আছে বাই ডিফল্ট, যেমন রাউটিং, যেমন আমাদের অ্যাপ্লিকেশানে রাউটিং কাজ করবে, আমাদের অথরাইজেশনের কাজ আছে, দেন এন্ড পয়েন্টে কীভাবে হিট হবে ওইটা আর কি এখানে আছে। দেন আমাদের ডেভেলপমেন্টের জন্য কোনো ফাংশনালিটি ডিফাইন করা আছে কি না সেটা আমাদের এখানে থাকবে। ওকে, তাইলে আমাদের এই হচ্ছে কনফিগার। তো এখানে এই ফরকাস্ট একটা ওরা নিজেরা একটা তৈরি করে দিয়েছে আমাদেরকে মডেল। তো এই মডেলটা হচ্ছে ওদের নিজস্ব ওরা ক্রিয়েট করে দিয়েছে আমাদের অ্যাপ্লিকেশনটা। জাস্ট একটা প্রথমে যেটা দেয় আর কি, বেসিক দিয়ে দিছে। তো ওরা একটা কন্ট্রোলারও অটোমেটিক ক্রিয়েট করে দিছে। খুব সম্ভবত এটা এখানে ওরা কিছু ডাটা জেনারেট করে দেয়। তো এই ডাটাগুলো হচ্ছে আমরা এখানে যদি আমরা অ্যাপ্লিকেশনটা রান করি তখন আমরা দেখতে পারবো। ওকে, তাইলে আমরা ফোল্ডারের মোটামুটি একটা স্ট্রাকচার পাইছি। তো এখানে আমাদের অনেক কিছু অ্যাড করতে হবে, আরও অনেক। তো ওই জিনিসটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে ওই জিনিসটা নিয়ে কথা বলবো। আমরা এখন জাস্ট বেসিক যে স্ট্রাকচার যেটা দেয়া আছে ওইটা নিয়েই আমরা আজকে আপাতত কথা বলি। তো এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে প্রজেক্ট আমরা রান করে ফেলি, যেহেতু আমরা ক্রিয়েট করে ফেলছি তো রানটাও করে ফেলি। তো রান করার জন্য অ্যাকচুয়ালি কি কমান্ড লাইন আমাদের ডটনেট দিয়ে রাখছে, ডটনেট রান, সো ইজি। ওকে, তো ডটনেট রান যদি আমরা করি, দেন হচ্ছে শিট। তো এখানে কিছু একটা বলছে, কোনো একটা এরর বলছে, কুড নট ফাইন্ড এ প্রজেক্ট টু রান, এনশিওর এ প্রজেক্ট এক্সিস্টস এত। আচ্ছা, তো এররটা অ্যাকচুয়ালি আমি একটু বুঝিয়ে বলতেছি। ও হচ্ছে বলতেছে যে আমরা
ও কোনো প্রজেক্ট পাচ্ছে না। এখন এনশিওর এ প্রজেক্ট এক্সিস্টস ইন tutorial.net, তো এখানে হচ্ছে ও কোনো প্রজেক্ট পাইতেছে না, তার মানে আমরা এমন একটা ফোল্ডারে আছি বর্তমানে যেখানে হচ্ছে কোনো প্রজেক্টই নাই। ওকে, তাহলে আমরা কি করব, সিডি করে আমরা হচ্ছে গিয়ে ওই প্রজেক্টের ফোল্ডারে যাব। তো আমি এইখান থেকে একটা ইয়ে পেয়ে গেছি, তো এটা আমরা যদি কপি করে পেস্ট করি, দেন হচ্ছে আমাদের প্রজেক্টের নাম হচ্ছে প্রজেক্টের নামটা আমরা এখানে লিখব, তাহলে হচ্ছে আমরা ওইখানে নেভিগেট করতে পারবো। ওকে, তাহলে আমরা এখন প্রজেক্টের মধ্যে চলে গেছি। তো এখন আমরা প্রজেক্টের ফোল্ডারের মধ্যে ঢুকে গেছি। তো এবার হচ্ছে আমরা যদি রান করি .net ওকে .net রান যদি করি, এবার রান হওয়ার কথা। একটু টাইম লাগবে, অল্প একটু টাইম লাগবে। আমাদের প্রজেক্ট রান করে গেছে। অস্থির। আচ্ছা, এখানে কি বলতেছে দেখি একটু। এখানে বলতেছে যে লোকাল হোস্ট 5001 অথবা 5000, এই দুইটা পোর্টে কিন্তু আমাদের প্রজেক্টটা রান হচ্ছে, মানে ও লিসেন করতেছে। তো এখন আমরা ওর কথা অনুযায়ী যদি কন্ট্রোল চেপে এই যে লিঙ্কটার উপরে যদি আমরা মাউসটা রাখি, দেন আমরা দেখতে পাবো যে ফলো লিঙ্ক নামে একটা বাটন আসছে। তো এটা যদি চাপ দিই, তো আমরা এই যে আমাদের প্রজেক্ট কিন্তু তাইলে ওপেন হয়ে যাচ্ছে। সরি, আচ্ছা। তো প্রজেক্ট ওপেন হয়ে গেল, এই কিন্তু আমাদের প্রজেক্ট ওপেন হয়ে গেছে, বাট এখানে কিন্তু কোনো প্রজেক্ট নাই। এখানে কি বলতেছে, দিস লোকাল হোস্ট পেজ ক্যান নট বি ফাউন্ড, দিস ওয়েব পেজ ওয়াজ নট ফাউন্ড ফর দ্য ওয়েব অ্যাড্রেস। ওকে, তার মানে আমাদের এখানে কোনো প্রজেক্ট বলতে কিছুই নাই। তো এখন অ্যাকচুয়ালি আমাদের প্রজেক্ট অ্যাকচুয়ালি আমরা তো কিছু ক্রিয়েটই করিনি এখন পর্যন্ত। তো আমাদের অলরেডি ক্রিয়েটেড একটা প্রজেক্ট কিন্তু আছে, সেটা হচ্ছে আমাদের এই যে একটা প্রজেক্ট কিন্তু আমাদের অলরেডি ক্রিয়েটেড আছে। তো যেটা আছে আমরা একটু সেইখানে যাই। তো সেইখানে গিয়ে দেখতেছি যে আমাদের এখানে একটা প্রজেক্টের, সেটা একটা আমি নামায় রাখি, সরি। এখানে আমরা দেখি যে কি আছে এখানে একটা প্রজেক্টের। এখন আমি এন্ড পয়েন্ট নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে, এখানে আমাদের প্রজেক্টের এই যে কন্ট্রোলার আমাদের প্রথমত যেটা আমরা ধরে নিতে পারি সেটা হচ্ছে এই যে রাউট বলা আছে, রাউটের স্টাইলটা এমনভাবে বলা আছে যে কন্ট্রোলারের যে নাম, তার নামের আগের যে পার্টটা আছে সেই পার্টটা যদি আমরা লিখি, আমাদের এই যে কন্ট্রোলার থেকে শুরু করে এই নামের এই আগ পর্যন্ত আমাদের যে পার্টটা আছে এইটা আমরা কপি করব। কপি করে দেন আমাদের যে সেই ব্রাউজার আছে, ব্রাউজারে ওপেন করব। তো ব্রাউজারে আসলাম, ব্রাউজারে এসে আমরা স্ল্যাশ দিয়ে ওই পার্টটা আমরা পেস্ট করতেছি। তো দেখি এবার আমাদের কোনো কিছু হয় কিনা। আমাদের ডাটা চলে আসছে, অস্থির। তো আমাদের হচ্ছে ডাটা কিন্তু আমাদের চলে আসছে। তো আর আমরা যেহেতু এপিআই নিয়ে কাজ করতেছি, সো আমরা অবশ্যই এখানে কোনো সুন্দর ভিউ এক্সপেক্ট করব না। তো এখানে আমরা হচ্ছে যেটা দেখব সেটা হচ্ছে একদম জেসন ডাটা। তো জেসন ডাটা ও হচ্ছে আমাদের রিপ্লাই দিতেছে আমাদের সার্ভারের রিকোয়েস্টের পরে। সার্ভার আমাদেরকে এই মেথডটা থেকে প্রসেস হচ্ছে, এই যে গেট মেথডটা, অটোমেটিকলি আমরা গেট মেথডটা পেয়ে যাচ্ছি, HTTP গেটটা। তো যার ফলে ও একটা অ্যারে আমাদের দিতেছে। তো ওই ডাটাটাকে আমরা যদি কোথাও একটা করি, প্রসেস করে দেখি, ওটা একটা অ্যারে টাইপ অফ ডাটা পাবো। তো এই তো আমাদের হচ্ছে এপিআই কিন্তু আমরা রান করে ফেলছি, অ্যান্ড আমরা ডাটাও পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের একদম বেসিক, ওরা যে প্রজেক্টটা দিয়ে দিছে ওই প্রজেক্টটা আমরা রান করে ফেলছি। এর পরবর্তীতে আমরা এপিআই এর ডিজাইন করব, দেন হচ্ছে এপিআই এর আমরা কীভাবে বেস্ট প্র্যাকটিসগুলো আমরা ফলো করতে পারি এইটা আমরা দেখব। দেন হচ্ছে আমরা ইন্টারনাল যে ডিজাইন প্যাটার্নগুলো আছে ওই প্যাটার্নগুলো আমরা দেখব। দেন টিপস ট্রিক্স যা কিছু আছে, যত প্রকার বিষয়গুলো আছে ওই জিনিসগুলো আমরা কিন্তু আস্তে আস্তে কভার করে ফেলবো। এবং আমি প্রথমত বলে নিতেছি, আমি অ্যাজিউম করে নিতেছি আপনি হচ্ছে কিছুই জানেন না, আপনি বা তুমি যাই বলি না কেন, তোমরা কিছুই জানো না। তো ওইভাবে আর কি আমি দেখাচ্ছি। আশা করি তোমাদের হেল্প হবে। আজকের জন্য বিদায়। ভালো থেকো সবাই।